কিসের এত অহংকার? সবই তো মাটি হয়ে যাবে। আজকে শুধু আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি। নত হলেই কি সম্পর্ক টেকে? নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হয়ে যাও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে বলবো থেমে যাও, কেননা ভালোবাসার স্থানটা বুকের মাঝে, পায়ে নয়। ও ভাই, যত যন্ত্রণা যত ব্যথাই থাকুক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে। ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জীবন যতক্ষণ আছে ভাই, কষ্ট যন্ত্রণা থাকবেই। ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিরহের ব্যথা দূর করার একমাত্র মহা ঔষধ হলো সালাত। তাই আসুন সালাতের মাধ্যমে সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মৃত্যু ধনী গরিব কাউকে ছাড় দেয় না, রাজা প্রজা ধনী গরিব মৃত্যুর কাছে সবাই সমান। আজ জীবন আছে কাল মাটির নিচেই, তাই প্রস্তুতি নাও মৃত্যুর আগে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে হলেই তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকার হলে তোমার সাথে কথা বলবে। কথার আঘাত বড় আঘাত। কথা যখন আমরা বলবো অবশ্যই সেটা আমরা চিন্তা ভাবনা করে বলবো। কথাই যত্ন, কথাতেই মায়া, কথাই সম্মান, কথাই টান, কথাতেই সম্পর্কের স্থায়িত্ব, আবার সেই কথাতেই বিচ্ছেদ। আসুন আমরা গুছিয়ে কথা বলার চেষ্টা করি। প্রতিটা মানুষের উচিত সময়ের জ্ঞান রাখা। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব নেয় তাহলে তুমি কি জান্নাতের তালিকায় থাকবে নাকি জাহান্নামের তালিকায় থাকবে? ভাবো, সময় এখনো শেষ হয়ে যায়নি। ও ভাই, মৃত্যু অবধারিত। আজ যে হাসছে কাল হয়তো নিথর লাশ হয়ে যাবে। মৃত্যু কাউকে সময় দেয় না। হে মানুষ, আল্লাহকে ভুলে থেকো না, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। মৃত্যুর পর তোমার আমার কবরে শুধু আমলের হিসাব নেওয়া হবে, বাকি কোনো কিছু হিসাব নেওয়া হবে না। মৃত্যুর পর একটা জিনিসই তোমার আমার সঙ্গে যাবে, তা হলো আমল। বাকি সব দুনিয়াতেই পড়ে রবে। সময় এখনো আছে ভাই, একদিন তুমি থাকবে না, একদিন তোমাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হবে। তখন কেউ জিজ্ঞাসা করবে না তোমার কত ফলোয়ার ছিল, তখন জিজ্ঞেস করা হবে তোমার নামাজ ছিল কিনা। তাই আজই ফিরে এসো রবের দিকে। ও ভাই, রিজিক নিয়ে চিন্তা করবেন না, রিজিকের মালিক মহান আল্লাহ। রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করাই উত্তম।